قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله মুসলমান ইমানদার আল্লাহ জানা দেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানান, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজের উপরে জুলুম করেছে। ও বান্দা, নিজের উপরে জুলুম করেছো, নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিয়েছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহর রহমত তোমার গুনাহের চাইতে অনেক বড়, তোমার গুনাহের চাইতে অনেক বড়, তোমার গুনাহের চাইতে অনেক বড়। বান্দা তুমি শুধু আমি আল্লাহর রহমতের দিকে তাকায়া তওবা সাথে সাথে করে ফেলো। তোমার যত বড় গুনাহ হোক আমি আল্লাহ ক্ষমা করে সাথে সাথে আমার রহমতের কোলে উঠায়া নিব। মুসলমান ইমানদার আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন আল্লাহর পয়গম্বরের কাছে একদিন আসছে। নবীর দরবারে এসে বলেন, হুজুর, একজন যুবককে দেখছি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমি তার কাছে গিয়ে বললাম, ও ভাই, তুমি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো? যুবকটা বলে, হুজুর, আমার এমন বড় গুনাহ আছে, মনে হয় আমার গুনাহটা আল্লাহ কোনো দিন ক্ষমা করবে না। হযরত ওমরকে পয়গম্বর জানা দেন, ওমর যাও, আমার ওই যুবক সাহাবীটাকে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর যুবকটাকে নবীর সামনে হাজির করলেন। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহর পয়গম্বর বলে, যুবক তুমি কেন কাঁদো? যুবকের সরল জবাব, হুজুর, আমি এমন একটা গুনাহ করেছি, মনে হয় আমার আল্লাহ জিন্দেগিতে আমার গুনাহটা মাফ করবে না। আল্লাহর পয়গম্বর জানা দেন, ও যুবক, তোমার কাছে আমি জানতে চাই, তোমার গুনাহটা কি আল্লাহর সৃষ্টি কুলের চাইতে বড়? যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার তো মনে হয় আমার গুনাহটা আল্লাহর সৃষ্টি কুলের চাইতে বড়। এমনি পয়গম্বর বলেন, ও যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর আরশের চাইতে বড়? যুবক বলে, পয়গম্বর, আমার তো মনে হয় আমার গুনাহটা আল্লাহর আরশের চাইতে বড়। আল্লাহর পয়গম্বর বলেন, ও যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চাইতে বড়?